দূরের কাছে দেশের প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে বলো ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে আপনি আমার নতুন ভিডিও সবার আগে যাতে আপনি পেয়ে যান। বিষয় আজকে আপনারা থাম্বনেল দেখে হয়ে বুঝে নিয়েছেন। শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হচ্ছে পানি নিয়ে, যেটাকে আমরা বাংলা ভাষায় জল বলি, উর্দু ভাষাতে পানি বলে। তো আমাদের মাতৃভাষাতে মা বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছে এটা পানি। তবে স্কুলের মাস্টার, ডাক্তার, আরও কিছু শিক্ষিত ব্যক্তির মাঝে এটিকে জল বলে থাকে, বা তারা বেশিরভাগ ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে এটা শিক্ষা দিয়ে থাকে। অ্যাকচুয়ালি যখন আমরা বাংলা ভাষাতে যখন বুঝবো তো এটাকে জল বলবো, এবং আমাদের মাতৃভাষাতে পানি বলে। যাই হোক, এবার বিষয় আছে, আমি প্রত্যেককেই বলবো, ছোট বড় বয়োজ্যেষ্ঠ মা এবং বোন প্রত্যেককে আমি বলবো যে আজকে বর্তমান সমাজে যে অধিকাংশ মহিলা, ছেলে অথবা মেয়েদের পেটে পাথর জমে যাচ্ছে, ভালো করে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু। হ্যাঁ, অধিকাংশ পেটে পাথর জমে যাচ্ছে, হ্যাঁ, পেটের সমস্যা হচ্ছে, কিডনির সমস্যা হচ্ছে। ঠিক বলছি তো? মিলিয়ে দেখে নেবেন, প্রত্যেক ঘরে ঘরে কিন্তু সমস্ত দেখা দিয়েছে। কেন? আমাদের অভ্যাস, নিয়ন্ত্রণটা আমরা হারিয়ে ফেলেছি। কেন? আমরা জানি যে আমরা ইসলামিক বক্তব্যের মাধ্যমে আমরা শুনেছি যে যখনই আমরা পানি পান করব, জলটা আমরা খাবো, সেটা খাবার একটা কিন্তু সিস্টেম রয়েছে, নিয়ম রয়েছে। আপনি রাস্তাঘাটে চলছেন, জলের বোতল পেলেন, দাঁড়িয়ে আপনি পানি খেয়ে নিলেন। রাস্তাঘাটে আপনি চলছেন, জগে জল পেলেন, আপনি পান করে নিলেন। এই যে বাড়িতে আপনি জল খাচ্ছেন, হট করে তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকলেন, ডাইনিংয়ে আপনার জলের বোতল রাখা আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে নিলেন। অনেক সময় দেখা যায় বাথরুমে আপনি গোসল করতে গিয়ে, চান করতে গিয়ে পিপাসা লেগে যায়, ওখানে আপনি গোসল অবস্থাতে আপনি পানি পান করে নিলেন। এই যে, আর সব থেকে যে আমরা ভুল করছি, মারাত্মক যেটা ভুল করছি, সেটা হচ্ছে কি দাঁড়িয়ে জল পান। হ্যাঁ মুসলমান, হ্যাঁ অন্য সমস্ত জাতিদেরকেও বলছি, আপনারা এই জল দাঁড়িয়ে পানি পান করার কারণে আপনার পেটের সমস্যা, পেটের কিডনির সমস্যা, কিডনিতে পাথরের সমস্যা। কেন? আপনি একটি সুন্নাতকে আপনি কী করছেন? ইগনোর করছেন। একটি সুন্নাতকে আপনি সুন্নাতের দৃষ্টিতে আপনি পালন করছেন না, সুন্নাতের নিয়তে আপনি পালন করছেন না বলে আপনার কিন্তু রোগ কিন্তু শরীরে কিন্তু ধরে নিচ্ছে। তবে হ্যাঁ, সাবধান হয়ে যান, সতর্কতা হয়ে যান। রাস্তাঘাটে, বাসে, মার্কেটে, সফরে ইত্যাদি ইত্যাদি, এক কথায় আপনারা বুঝতে পারছেন শিক্ষিত সমাজ আমি কি বলতে চাইছি। আপনি যে প্রান্তে থাকুন না কেন, যে স্থানে আপনি থাকুক না কেন, আপনার যেটা বৈশিষ্ট্য, একজন মুসলিম হয়ে, আর প্রত্যেককে স্বাস্থ্যর জন্য অন্য জাতিদেরকে বলবো, পারলে আপনারা বসে পানি পান করুন। হ্যাঁ, যিনারা দাঁড়িয়ে পানি পান করে, তারা হুড়া করে পানি পান করে, বসে পানি পান করে না, বাম হাতে পানি পান করে, তারপরে পানি খাবার পরে বিসমিল্লাহ বলে শুরু করে না, শেষে আলহামদুলিল্লাহ বলে না, সুন্নত মতে পানি পান করে না, তাহলে তো কি হবে? আপনার সুন্নাতকে ইগনোর করার কারণে রোগ দেনেওয়ালাই হচ্ছেন আল্লাহ, আর আল্লাহ রোগ থেকে শিফা দেনেওয়ালাই হচ্ছেন আল্লাহ। তো আপনি যদি একটি সুন্নাতকে যদি কন্টিনিউভাবে যদি পালন করেন, তো সুন্নাতে আল্লাহ নবীর সুন্নাত পালন করাতে নবী খুশি হবেন, আর নবী খুশি মানে আল্লাহ খুশি, এটা তো নিশ্চিত।
তবে হ্যাঁ, পানি পান করা আপনার সঠিক আমি নিয়ম বলে দিচ্ছি আজকে। আজ থেকে কিন্তু শুরু করে দেন, আজ থেকে শুরু করে দেন। যিনারা দাঁড়িয়ে পানি পান করছেন অধিকাংশ দেখবেন কি 90% মানুষ দাঁড়িয়ে পানি পান করে, 10% মানুষ হয়তো বসে পানি পান করে, হয়তো খাবার সময়। আর আমরা বাইরে থাকিব কতক্ষণ? সব সময় আমরা কর্মজীবনে ব্যস্ত, বিভিন্ন স্থানে জায়গা যেতে হয়, যে পারছি যেভাবে পানি পান করে নিচ্ছে। কিন্তু না, সাবধান, আপনার শরীরটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, দেহ ইম্পর্টেন্ট। আপনার শরীর দেহ ঠিক আছে মানে আপনার প্রত্যেকটা বাড়ির মেম্বার ঠিক আছে। আপনি হচ্ছেন পুরুষ, আপনি হচ্ছেন একজন মাথা। তো মাথা যদি মানে লড়বড় হয়ে যায়, তো ডালপালা তো লড়বড় তো হবে। তবে আপনি সাবধান হয়ে যান। হ্যাঁ, মহিলাদেরকেও বলবো, মেয়েদেরকেও বলবো, আপনারা বাড়ির কাজকর্মের ক্ষেত্রে যখন তখন তাড়াহুড়া করে পানি পান করবেন না, বসে পান করুন, শ্বাস নিয়ে পানি পান করুন। নবীর হাদিস বলতেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পদ্ধতিতে পানি পান করতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি পানি পান করা যে আমার নিয়ম, সেটা হচ্ছে আমি ডান হাতে গিলাস নেই, গিলাস নেওয়ার পরে পানি চোখে দেখি, বিসমিল্লাহ বলি, তারপরে পানিটা মুখে লাগালাম, লাগানোর পরে শ্বাস বন্ধ করে, শ্বাস ছেড়ে দিয়ে নয়। এটা খেয়াল রাখবেন, আমাদের যে অক্সিজেন যে আমরা নিচ্ছি সেটা ভালো, যেটা ছাড়ছি সেটা একটা ভাইরাস, কিন্তু ভাইরাস। সাবধান, পানি দেখবেন, শ্বাসকে বন্ধ করবেন আর পানি পান করবেন। যতক্ষণ আপনার শ্বাস ধরে থাকতে পারবে ততক্ষণ আপনি পানি পান করবেন। হয়ে গেল, শ্বাস ছেড়ে দিলেন গ্লাসটা হাতে নিয়ে, আবার আপনি শ্বাস বন্ধ করে আবার পানি পান করবেন। যতক্ষণ শ্বাস বন্ধ আছে ততক্ষণ পানি পান করলেন, শ্বাস আমার ছিল পানি আবার ছেড়ে দিলেন, আবার তৃতীয়বার পানি পান করতে গেলে ইচ্ছা হলে আবার শ্বাস বন্ধ। তার মানে কি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 সিস্টেমে পানি পান করার কথা বলেছে। কেন বলেছে? কারোর যদি এক নাস বিশ্বাস করে তার যদি প্যাস বুঝে যায় আলহামদুলিল্লাহ, তার যদি আবার যদি প্রয়োজন হয় তো 2বার করে পানি পান করবে, আবার যদি তার পানির প্রয়োজন হয় পান করা তো 3বারে, আশা করি 3বারে 4বার আর প্রয়োজন হবে না। আশা করছি যেটা তার প্রয়োজন মানে তৃষ্ণা মানে পিপাসা, সেটা আল্লাহর রহমতে মিটে যাবে। হ্যাঁ, আর যখনই পানি আপনি এক ঢোকে যদি আপনার পিপাসা মিটে যায়, দ্বিতীয় নেওয়ার পরে যদি পিপাসা মিটে যায়, তৃতীয়বার পিপাসা যদি মিটে যায়, মিটার পরে আপনি বলেন আলহামদুলিল্লাহ, আর শুনুন আলহামদুলিল্লাহ। আর পানি পান করার সময় মেন কথাটাই বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বসে, দাঁড়িয়ে নয়, বসে, একদম বসে যাবেন, একদম বসে গিয়ে আপনি এই পদ্ধতিতে পানি পান করুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, সুন্নাতকে আপনি কায়েম করলেন মানে আপনি রোগ থেকে মুক্তি পেলেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি পানি পান করার বিষয় নিয়ে বলছি এই জন্য, আজকে আপনি চলে যান ডাক্তারের ঘরে, নাকি বলছে পেটে পাথর, কিডনির সমস্যা, কিডনিতে নাকি ইনফেকশন, কী না কী শুনতে পাচ্ছি। এই সমস্ত আমাদের ভুলের কারণ মুসলমান। তাহলে আজ থেকে স্টাডি বসে পানি করা শুরু করে দিন। আর আজকের মতন আমরা এখানে ভিডিও শেষ করছি। হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই নিজেদের মতামত জানাবেন। আর যদি কারো কোনো রোগ মানে কোনো অসুস্থ যদি শরীর আছে, তো আপনি আমাকে অবশ্যই রোগের তার কমেন্ট করে লিখে আপনি আমাকে বলবেন। আপনাকে আমি সাজেশন দিয়ে দেবো ঘরের পদ্ধতিতে, এবং শরীয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিপস আপনাকে দিয়ে দেবো। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।